2023 সালের প্রথম দিকে যে সে একটা অন্ধকার এবং অপরাধমূলক জগতের বাসিন্দা, যেখানে মাদক, মদ, নারী, বিদেশে নারী পাচারকারী, নাইট ক্লাবগুলোতে নারী পাচারকারী, অস্ত্র, এইসব জিনিসের সাথে সে জড়িত। তো তখন থেকে আমি ভাবলাম যে সে যেহেতু আমার জীবনসঙ্গী এবং সে যেহেতু আমার জীবনের সাথে রিলেটেড হয়েই গেছে অলরেডি, তো তাকে আমি যেন ভালো পথে নিয়ে আসি। তো আমি তাকে বারবার তখন থেকে আমি প্রকাশ্যে মানা করতাম যে তুমি এই ধরনের মাদকের বা শুনছেন না খালা কি কইছে? হ্যাঁ, আমি কইতাছি খারান একটু লিপস্টিক দিয়ে লই। ঠিক আছে, একটু ল্যাব দেয়া গেছে। মামুন্যার নামে খালা কত অভিযোগ আনছে, ব্যাখ্যাই তো শুনলেন। মামুন্যা যদি এডি করে থাকে বা এই ধরনের অপরাধের সাথে যদি মামুন্যা জড়িত থাকে, এই ধরনের অপরাধের মানে মাস্টার মাইন্ডকে কনসাই নিশ্চয়ই খালা, নাইলে তো খালার এটি জানার কথা না। তাহলে মামুন্যা যদি এগুলো অপরাধ করে থাকে, খালাই মামুন্যারে দেয়া করাইছে, খালায় মামুন্যারে দেয়া করাইছে। খালার আগে ধরা হোক, তারপরে মামুন্যারে ধরা হোক। দুইটারই দইরা একবারে যাবজ্জীবন দিয়ে দেখ, নাইলে ওই যে জুলিয়া দেখ। মানে এই ধরনের শাস্তি এই দুইটারে দেওয়া উচিত। কী কোন আপনারা? যদি মামুন্যার এরকম শক্তিশালী হাত থাকতো আর মামুন্যা যদি এই ধরনের কাম করতো, তাইলে মনে করেন খালারই মামুন্যা আগে পাচার করে দিত, নাইলে একবারে দুনিয়াতে বিদায় করে দিত। মামুন্যা কিন্তু এটা করতো, কারণ মামুন্যার জীবনটা নিয়ে মানে খালায় যে পরিমাণ মানে খেলা শুরু করছে। মামুন্যা যদি সত্যি এরকম কিছু হয়ে থাকতো বা এরকম কারোর সাথে জড়িত থাকতো, এই খালা কিন্তু মামুন্যার সাথে এগুলো করতে পারতো না, খালা আগেই ফিনিশ হয়ে যাইতো, বুঝছেন? তার মানে খালা এই যে সমস্ত অভিযোগ করতেছে, হয়তো এগুলা মিথ্যা অভিযোগ করতেছে, নাটক করতেছে, নয়তো মনে করেন খালা এগুলার মাস্টার মাইন্ড, খালা মামুন্যারে দিয়ে এগুলা করাইতো। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? মানে কেন যেন মনে হইতেছে বাংলাদেশ প্রশাসন খালার কাছে দুর্বল। খালা বাংলাদেশ প্রশাসনের চেয়ে অধিক শক্তিশালী, যার কারণে মনে হইতেছে খালার প্রশাসন যেভাবে নাচাইতেছে, প্রশাসন সেইভাবে নাচতেছে। নইলে দেখেন, একটা অবুঝ শিশু, ছোটো বাচ্চাও কিন্তু বুঝতেছে খালার এইসব নাটক। সারা বাংলাদেশের মানুষ বুঝতেছে যে মামুন্যারা পাওয়ার জন্য, মামুন্যারা হাসিল করার জন্য মানে খালা কী পরিমাণ চেষ্টা চালায় যাইতেছে। মামুন্যারে সে সুস্থভাবে বাঁচতে দিব না। সে যতদিন বাইসা থাকবো মানে মামুন্যার জীবনটা তার কাছে সে বন্দি রাখতে চাইতেছে, তার করে রাখতে চাইতেছে। সবাই বুঝতেছে যে এটা অপরাধ, খালা অন্যায় করতেছে, কিন্তু খালার বিরুদ্ধে অভিযোগ কেউ নিতেছে না। হ্যাঁ, বা কেউ খালার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না। তো এটা অত্যন্ত দুঃখজনক। খালা যে শুরু থেকে কত নাটক করতেছে এই বিষয়টা নিয়ে, মানে এই খালারে শায়েস্তা করার কেউ নাই। তাইলে তার মানে বুঝেন আমাদের দেশের প্রশাসনের অবস্থা কী। হ্যাঁ, খুবই দুঃখের বিষয়। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রইল, খালার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। খালা এই সমাজরে কী দিতেছে আপনারা নিজেই ভাইবা দেখেন, কী উপকার হইতেছে খালারে দিয়ে এই সমাজে। আপনারা এটা ভাইবা দেখে খালার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ।